আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো ঢাকার ফুসফুস খ্যাত জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে। মাত্র ৩০ টাকা টিকিট কেটেই প্রবেশ করা যায় এই বিশাল সবুজ জগতে। গেট পার হওয়ার পর থেকেই মনে হবে আপনি যেন অন্য এক পরিবেশে চলে এসেছেন। প্রশস্ত রাস্তা, উঁচু উঁচু গাছ আর ঠান্ডা বাতাস। প্রথম কয়েক মিনিটের মধ্যেই আপনার মনটা একেবারে হালকা হয়ে যাবে। এই গার্ডেন শুধু ঘুরে দেখার জায়গা নয়, এটা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার একটি সুযোগও বটে। এখানে হাজারো প্রজাতির দেশি বিদেশি গাছ, রঙিন ফুল, ছোট ছোট লেক, বার্সার আর অসংখ্য সবুজ পথ আপনাকে বারবার থেমে যেতে বাধ্য করবে। গার্ডেনের প্রবেশের পরেই আপনার প্রথমেই চোখে পড়বে একটি বড় গোলাপ বাগান। এখন গোলাপের সিজন না, এই জন্যই গোলাপ নাই। গোলাপ বাগান থেকে গোলাপ দেখা শেষ করেই একটু সামনে আগালে হাতের ডানে পাবেন এরকম লেক ভিউ একটা পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে আপনি পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। এই পয়েন্ট থেকে বাম দিক এবং ডান দিক দুই দিকেই যাওয়া যায়। চলুন না এখন ডান দিকে যাই, দেখি কি আছে এদিকে। আমার যে চুবান্ডি ছিল আমি তাই ঘরটালে এখনো নামি না। কি এই দৃশ্য দেখে আপনিও কি আমার মতো ছোটবেলার স্মৃতিতে একদম ডুবে গেছেন? যদি ডুবে থাকেন কমেন্টস করে জানাইতে পারেন। ঘুরতে ঘুরতে আমি এইদিকে চলে এসেছি। এখানে এসে দেখলাম একটা দ্বীপের মতো জায়গা, কিন্তু এই গেটটা সবসময় খোলা থাকে না সবার জন্য। বিশেষ অনুমতি সাপেক্ষে আপনিও আসতে পারেন। এই জায়গাটা এসেও আপনি অনেক গাছপালা, ফুল দেখতে পাবেন। আর এই পাশ থেকে ওই পাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালোই লাগে। এখানে একটু বসে থেকে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুধাবন করতে পারবেন। লেকের শান্ত পানি আপনার মনে এক অন্যরকম প্রশান্তি বয়ে আনবে। সামনের গেটটা থেকেই শুরু হবে গার্ডেনের মূল অংশ। গেটের বাম পাশেই পাবেন একটি তথ্য কেন্দ্র, যেখান থেকে আপনি গার্ডেন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। গার্ডেনে প্রায় সব জায়গায় এরকম বোর্ড দেওয়া আছে, যেগুলোতে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন দিকে যেতে হবে, কোন গাছ আছে। আর গার্ডেনের ভিতরে বসার জায়গার অভাব নেই। এটি একটি বড় ওয়াচ টাওয়ার, কিন্তু এই ওয়াচ টাওয়ারটি সবসময়ই বন্ধ থাকে। গার্ডেনের এই অংশটিতে আছে বড় একটি বাঁশবাগান। শাপলা পুকুরের পাশ দিয়ে চলে আসতে পারবেন এই বড় বাঁশবাগানটিতে। আর যাদের ছবি তুলতে অনেক বেশি পছন্দ, তারা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। জায়গাটা অসম্ভব সুন্দর। আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি, এই বাগানটি প্রায় 200 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। আর এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ ও গবেষণার কাজ করা হয়। এটি বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন মিরপুর নামেই পরিচিত। গার্ডেনের ভাইরাল ফটোজেনিক জোন এই স্পেশাল জায়গাটি।
গার্ডেনের এই কাঠের ব্রিজ জায়গাটাও অনেক সুন্দর, এখানেও খুব সুন্দর সুন্দর ছবি ওঠানো যায়। ডালিয়াডাঙ্গা লেক, পদ্মপুকুর, শাপলা পুকুর ছাড়াও আরও কয়েকটি লেক আর পুকুর রয়েছে এই উদ্ভিদ উদ্যানে। এই নান্দনিক রাস্তাটি একদমই নতুন হয়েছে, দেখে মনে হচ্ছে রাস্তাটি একদম লেকের পানির মধ্যে নেমে গেছে। এই গাছটির নাম রঞ্জনা। এটি অনেক বিশাল এবং অনেক পুরাতন একটি গাছ। যারা আমরা শহরে থাকি, আমরা খালি পায়ে কবে হেঁটেছি আমরা ভুলেই গেছি। এখানে খালি পায়ে হাঁটার বেশ কিছু ব্যবস্থা রয়েছে। বালি, নুড়ি পাথর, কাদা এবং গাছের গুঁড়ির উপর দিয়ে হাঁটতে পারবেন। বনের ভিতরে হাঁটতে হাঁটতে আমি কতবার পথ হারিয়েছি তার ঠিক নেই। পথ হারিয়ে আমি শেষ পর্যন্ত চলে আসলাম এই নতুন রাস্তাটিতে। এটি বনের একদম ভিতরের দিকে। তো আপনারা একটা সাউন্ড শুনুন। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, একদিনের জন্য শহরের ব্যস্ততা থেকে একটু দূরে থাকতে চান, তাহলে অবশ্যই ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। পরিবার, বন্ধুবান্ধব কিংবা যেভাবেই আসুন না কেন, এখানে কিছুটা সময় আপনার প্রশান্তি দিবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি কয়েক ঘন্টা আমি পিছনে ফেলে এসেছি। অনেকটা দূরত্ব এর মধ্যে আমি অতিক্রম করেছি, তাই এখন ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।